ঋণের কিস্তির টাকা ছাড়ের আগে অর্থনীতির নানা সূচক পর্যবেক্ষণে ঢাকায় আইএমএফ মিশন। বিশেষজ্ঞরা মনে করেন কেবল রিজার্ভ সংরক্ষণ ছাড়া সব শর্তই পালন করতে পেরেছে বাংলাদেশ, আর তাই সমস্যা হবে না অর্থ ছাড়ে। অর্থনৈতিক সংকট ও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর দ্বারস্থ হয় বাংলাদেশ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নানা দিন দরবার ও যাচাই বাছাই শেষে বছর দেড়েক আগে 470 কোটি ডলারের ঋণ অনুমোদনও করে বহুজাতিক সংস্থাটি, যা ছাড় করার কথা রয়েছে 7টি আলাদা কিস্তিতে। এরই মধ্যে 2 কিস্তিতে হাতে পাওয়া গেছে 114 কোটি ডলার, আর আগামী মাসে পাওয়ার কথা রয়েছে আরও 68 কোটি। সে লক্ষ্যে বিভিন্ন শর্তের অগ্রগতি ও অর্থনৈতিক বাস্তবতা দেখতে ঢাকায় সংস্থাটির 10 সদস্যের মিশন। বুধবার অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। যেহেতু সরকারি ঋণ একদিকে যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের আউটফ্লোটা বাড়িয়ে দেবে, অন্যদিকে সরকারের বাজেটে ঋণ পরিশোধের খরচটাও বেড়ে যাবে। যদি আমার রাজস্ব আদায় বৃদ্ধি করতে না পারি, তাহলে হয় আমাকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। এটা তো হওয়া উচিত না। আপনাকে আমি ঋণ দিচ্ছি, সক্ষম হবেন, সক্ষম হয়ে সেই সক্ষমতার টাকা শোধ করবে, অর্থাৎ এখানে ব্যবস্থাপনার প্রশ্ন। তৃতীয় কিস্তি পাওয়ার আগে সবশেষ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক বেশ কিছু সূচকের গতিবিধি পর্যবেক্ষণ করবে সংস্থাটি। তবে স্বস্তির খবর হলো ওই সময় পর্যন্ত কেবল 18 বিলিয়ন ডলার রিজার্ভ সংরক্ষণ ছাড়া বাংলাদেশ পূরণ করতে পেরেছে বাকি শর্তগুলো। তাই বিশেষজ্ঞরা মনে করছেন জটিলতা হবে না অর্থ ছাড় নিয়ে। সরকার বিভিন্ন ধরনের উদ্যম নিচ্ছে, কিন্তু আমরা তো মূল্যস্ফীতি তো উপরের পর্যায়ে রয়ে গেছে। আমাদের রিজার্ভসের এই অবস্থার কারণে আমাদের আমদানি করতে যে আমাদেরকে বিভিন্ন ধরনের সংকোচনমূলক ব্যবস্থা আমাদের নিতে হচ্ছে। সরকার যেভাবে সামাজিক নিরাপত্তা বলয়টাকে আরও বেশি বাড়াতে পারত, শক্তিশালী করতে পারত, তো সেইটাও তো করা যাচ্ছে না। আমাদের যে রাজস্ব আদায় যে পরিমাণ হচ্ছে সেইটা দিয়ে। আগামী 8 মে পর্যন্ত অবস্থানকালে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন দপ্তরে বৈঠক করবে আইএমএফ মিশন। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।